কিশোর বয়সী প্রেম, তারপর একক সিদ্ধান্তে বিয়ে, তারপর তাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে যায় সেগুলো শুনলে হয়তো বা আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওটি আপনি এবং আপনার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পুরো ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে আপনার পরিবার এবং আপনার স্বজনদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই ভিডিওটি থেকে শিক্ষা নেওয়া উচিত। স্ক্রিনে যে দুইটি ফটো দেখতে পাচ্ছেন, এই দুইটি ছেলে মেয়ে তাদের নিজ সিদ্ধান্তে তরুণ বয়সে বিয়ে করে ফেলেন, তারপর তাদের জীবনে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় টাঙ্গাইলে। এই মেয়েটির নাম হচ্ছে মমিনী আক্তার, আর এই পাশে যে ছেলেটি হচ্ছে, এই ছেলেটির নাম হচ্ছে আমিনুল। আমিনুল তাদের এলাকার একটি ফুচকা দোকানের সহকারী হিসাবে চাকরি করতেন, আর সেখানে সেই এই মমিনী আক্তার ফুচকা খেতে গিয়ে এই আমিনুলের সাথে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে যায়। প্রেমের সম্পর্কের পরবর্তীতে 6 মাস তাদের প্রেম চলে, তারপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। দুই পরিবারের মধ্যে যখন জানাজানি হয়, তখন তারা কোনো ফ্যামিলির সাথে বিয়ে দিতে ইচ্ছুক নয়, তারা অস্বীকার করেন বিয়ে দেবে না। তারপর তারা দুজন পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলে মেয়ের সুখের কথা ভেবে মেয়ের মা বাবা রাজি হয়ে যান যে আমিনুলের কাছে তাদের মেয়েকে বিয়ে দেবে। দর্শক শ্রোতা, তারপর এই মমিনীর বয়স ছিল মাত্র 15 বছর রানিং। এর ভিতরে ভোটার আইডি কার্ডে মমিনীর বয়স বাড়িয়ে 5 বছর বয়স বাড়িয়ে মমিনীকে বিয়ে দেওয়া হয় এই আমিনুলের সাথে। তারপর সংসারে অভাব অনটন, দুজনের মধ্যে বনিবনাত হচ্ছিল না। 3 দিন 3 রাত এই মমিনী না খেয়ে অগোসল অবস্থায় ঘরে পড়েছিলেন। এই বিষয়ে আমিনুল তার স্ত্রীকে শাসন করার পরবর্তীতে তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। দর্শক শ্রোতা, এদিকে মমিনীর পরিবার বলছে মমিনীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে নির্যাতন করে, এবং কি গলায় রশি লাগিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মমিনী আক্তারের স্বামী আমিনুল। দর্শক শ্রোতা, থানায় বাদী হয়ে মমিনী আক্তারের মা মামলা করেন, আর সেই মামলার সূত্র ধরে পুলিশ প্রশাসন আমিনুলকে গ্রেপ্তার করে নিয়ে যান, এবং কি এই মমিনী আক্তারের দেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এবং মমিনী আক্তারের ময়নাতদন্তের রিপোর্ট বেরিয়ে আসার পরবর্তীতেই জানা যাবে কি আমিনুল মমিনীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, না মমিনী নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দর্শক শ্রোতা, একটা কথা বলতে চাই, আমাদের বর্তমান সমাজের মেয়েরা আবেগের বশবর্তী হয়ে বিবেকের কথা ভুলে গিয়ে আবেগে পড়ে অল্প বয়সী ছেলেদের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে যায়, এবং সেই ছেলেটি থাকে বেকার। তারপর মা বাবার অবাধ্যে গিয়ে সেই বেকার ছেলেকে বিয়ে করে। বিয়ে করার পর থেকে তাদের সংসার আর চলে না, অভাব অনটনের সংসারে ভালোবাসা পালিয়ে যায়। তারপর দুজনের মধ্যেই ব্যামিল হয়, আর ওই ব্যামিলের সূত্র ধরে হয়তোবা দুজনের মধ্যে একজন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর না হলে বিচ্ছেদ হয়ে যায়। দর্শক শ্রোতা, এমন ঘটনা কিন্তু অহরহ ঘটছে। আর অনেক মা বাবা আছে টাকার লোভে পড়ে 12-14 বছর বয়সী আদরের কন্যা সন্তানটিকে অবৈধভাবে ভোটার আইডি কার্ডে বয়স বাড়িয়ে মেয়েটিকে বিয়ে দিয়ে দিচ্ছে। আপনাকে চিন্তা করা উচিত, আপনার মেয়েটির বয়স কতটুকু হয়েছে। আপনার মেয়েটি কি পরের সংসারে গিয়ে ওই যেই ছেলের কাছে বিয়ে দিচ্ছেন সেই ছেলের মা বাবাকে মেনটেন করতে পারবে কিনা, সেই পরিবারটাকে ফ্যামিলিটাকে গুছিয়ে রাখতে পারবে কিনা, সেটাও আপনার চিন্তা করা উচিত। যদি আপনার মেয়েকে বিয়ের পরবর্তীতে আপনার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে যদি তার শ্বশুর শাশুড়ির মন জয় করে না চলতে পারে, ওই ফ্যামিলিটাকে গুছিয়ে না রাখতে পারে, আর সেখানেই অশান্তির সৃষ্টি হবে। দর্শক শ্রোতা, আমরা এমনও অনেক দেখেছি, একজন শাশুড়ি বা ননদ বা দেবর বা অন্যান্য বড় ভাইয়ের বউরা বা জালেরা ওই মেয়েটিকে একটা কথা বলতে পারে, আর সেই কথাটি হজম করার বয়স যদি ওই মেয়েটার না হয়, তখনই ওই মেয়েটা সেটার প্রতি উত্তর হয়তো বা এমনভাবে দিতে পারে যেটার কারণে ঝগড়াঝাটি অশান্তি লাগতে পারে। এক প্রকার এই ধরনের কথাবার্তা বা ঝগড়াঝাটি থেকে একটা পরিবারের বিচ্ছেদ হয়ে যায়। আমি এই জন্য বলবো, প্রত্যেক মা বাবার উদ্দেশ্যে বলবো, আপনার মেয়েটি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আপনার মেয়েটিকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনার মেয়ের জন্য সৃষ্টিকর্তা একজন পুরুষ মানুষ পাঠিয়েছেন, আপনার সন্তানের জন্য সৃষ্টিকর্তা একজন পুরুষ মানুষ পাঠিয়েছেন। নির্দিষ্ট সময়ে তার বিয়ে হবে। আপনার মেয়েটাকে আগে আপনাকে শিখাতে হবে, আপনার মেয়েটাকে বুঝাতে হবে, আপনার মেয়েটাকে পারিবারিক শিক্ষা দিতে হবে। আপনি যখন বুঝতেছেন আপনার মেয়েটি পরিপক্ষ, আপনার মেয়েটি শ্বশুর বাড়িতে যাওয়ার পরবর্তীতে কুটু কথা হজম করার মতো ক্যাপাসিটি আপনার মেয়ের হয়েছে, ঠিক তখনই আপনার মেয়েটাকে বিয়ে দেন। আপনার কম বয়সী মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে যদি কারো কুটু কথা শোনার পরবর্তীতে এই মেয়েটি কখনো সেই কুটু কথা হজম করতে পারবে না, সে উত্তেজিত হয়ে যাবে, তাদের সাথে খারাপ ব্যবহার করবে। এক প্রকার মা বাবার কাছে ফোন করে বলবে এরা আমাকে নির্যাতন করছে, গালাগালি করছে, একটা হলো 10টা বানিয়ে বলে সংসার বিচ্ছেদের দিকে চলে যাওয়া অশান্তি হয়। এই জন্য বলবো, মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়া ছাড়া মেয়েকে বিয়ে দেবেন না, কারণ যতক্ষণ পর্যন্ত একটা মেয়ে প্রাপ্তবয়স্ক না হয়, অ্যাডাল্ট না হয়, ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটি একটা পরিবার বা কিছু মানুষকে বুঝতে পারে না।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন।